গুড্ডুকে সকাল থেকে খুঁজে পাচ্ছি না। রিমি তো ওর সবচেয়ে ভালো বন্ধু। এখন তো প্রায়ই ওই খালপাড় থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে গো। আমাকে মেরো না তুমি। মরতে তো তোকে হবে। বৌদি, বৌদি রিমি কোথায়? ও কি বাড়িতে আছে? হ্যাঁ, ওই তো বসে আছে। কেন, কি হয়েছে? গুড্ডুকে সকাল থেকে খুঁজে পাচ্ছি না। রিমি তো ওর সবচেয়ে ভালো বন্ধু, ওর সাথে আছে কিনা তাই। না গো কাকি, ও তো সকালে এসেছিল, খেলতেই এসেছিল, তারপরে তো বাড়ি চলে গেছে। এরপরে আর তো ওকে দেখিনি কাকি। আমার তো খুবই চিন্তা হচ্ছে। গ্রামের ওই খালপাড়ের দিকে যেই যাচ্ছে সে আর ফিরে আসছে না। লোকমুখে শোনা যাচ্ছে সেই 100 বছরের অভিশাপ আবার ফেরত চলে এসেছে। গত মাসেও 3 জন নিখোঁজ হয়েছে। ও ও আবার ওদিকে গেল নাকি? এ কি, কি বলো দীপা? তুমি তুমি খুঁজেছো ভালো করে চারিদিকে? ছেলেটা, আমার ছেলেটা, ও যে বড় ভীতু। না জানি কি থেকে কি হয়। তাছাড়া লোকমুখে শোনা যাচ্ছে ওই খালপাড়ে নাকি ইদানিং কি সব ভুতুড়ে ঘটনা ঘটছে। কাল রাতেও গুনি মিয়া কারো কান্নার আওয়াজ শুনেছে। হ্যাঁ, এখন তো প্রায়ই ওই খালপাড় থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে গো। কাকি, তুমি কোনো চিন্তা করো না, আমি দেখি লতাদের বাসায় গিয়ে। তুমি যাও, বাড়িতে যাও। হ্যাঁ হ্যাঁ, একটু দেখ তো মা, সন্ধ্যায় ও বাবা বাসায় ফিরবে, ওরে না দেখলে খুব ঝামেলা করবে মা, একটু দেখ মা। হ্যাঁ, যাও তুমি। যাচ্ছি আমি। তবে তুই যেন ওই খালপাড়ের দিকে ভুলেও যাসনি। খালপাড়ে তো অনেক শাপলা ফুল ফোটার কথা। সকালে গুড্ডুর সামনে বলেছিলাম শাপলা ফুল দিয়ে সাজার কথা। ও কি তাই আনতে গেল? না মা, ভাবতেছি কোথায় যেতে পারি। আচ্ছা মা, তুমি থাকো, আমি গেলাম, ওকে খুঁজে আনি। এখন তো দুপুর গড়িয়ে বিকাল হতে চললো। খেয়ে যা মা, তোর প্রিয় চিংড়ি রান্না করেছি যে। না মা, পরে খাবো, আমি আগে গুড্ডুকে খুঁজে দেখি। তোর এত বড় সাহস, তুই আমার খালে শাপলা আর চিংড়ি চুরি করতে এসেছিস? তুই জানিস আমি কত কষ্ট করে পাহারা দিচ্ছি শাপলা আর চিংড়ির তরকারি খাবো বলে? আমাকে ছেড়ে দাও বুড়িমা, আমি জানতাম না। আমাকে মেরো না তুমি। মরতে তো তোকে হবেই। তুই আমার খাল পাড়ে এসে আমার জিনিসে হাত দিচ্ছিলি, তোকে শাস্তি পেতে হবে না? শাস্তি পেতে হবে। আর আসবো না বুড়িমা, আর কখনো আসবো না। তুই থাক, আজ রাত্রেই তোকে আমি শেষ করে ফেলবো। আমি গোসল করে আসি। গুড্ডু, তুই জানিস না এই জায়গা অভিশপ্ত? তুই এখানে কেন এসেছিস? তোর জন্য শাপলা আর চিংড়ি নিতে এসেছিলাম, কিন্তু তুই কেন আসলি? যা যা, পালা এখান থেকে। বুড়িমা তোকে দেখলে আমার মতো তোকেও বন্দি করবে, পরে মেরে ফেলবে। না, আমি তোকে ছাড়া যাব না। যা তুই, একটু পরেই সন্ধ্যা নামবে, এরপর বুড়ি আমাকে মেরে ফেলবে। তুই থাকলে তোকেও মেরে ফেলবে। তুই লোকা, শীঘ্রই লোকা। আ
কান্না করছে কেন? কি গো বুড়িমা, তুমি এভাবে কান্না করছো কেন? তুই আমার কাছে জিজ্ঞেস করতেছিস আমি কেন কান্না করতেছি? তোকে তো আমি মারতে চাইলাম, তাহলে আমার কাছে জিজ্ঞেস করতেছিস কেন? আমার যে খুব কষ্ট লাগতেছে বুড়িমা তোমার কান্না দেখে। বলো বলো, আমাকে কেন কান্না করতেছো? শাপলা ফুল দিয়ে চিংড়ি রান্না খাওয়ার জন্য। তোমার খালে তো অনেক চিংড়ি, শাপলাও আছে, তো তুমি রান্না করে খাও, কান্না কেন করছো? শুনবি? শোন তবে, তোর মতো আমার একটা দুজন নাতি নাতনি ছিল। আমি তখন অনেক অসুস্থ। ওরা আমাকে খুব ভালোবাসতো, কিন্তু ওদের মা আমাকে সহ্য করতে পারতো না। একদিন আমার খুব শাপলা ফুল দিয়ে চিংড়ি রান্না খেতে মন চাইছিল। তারপরে কি হয়েছিল বুড়িমা? আমরা শুনতে চাই, তুমি বলো। শোন, তখন আমার ছেলে বাড়িতে নেই, তাই আমার নাতি নাতনিরাই এই খাল থেকে শাপলা ফুল তোলে আর চিংড়ি নিয়ে যায়। কিন্তু এরপরে তাদের দুজনকে অনেক মারে ওদের মা। সে কি কথা? এত নিষ্ঠুর মানুষ হয় নাকি? হয় হয়, তারপর কি হয় জানিস? সেই সব শাপলা আর চিংড়িও ফেলে দেয় বৌমা। রাত্রে ওদের দুজনের জ্বর আসে, তাই রাগে আমাকে বালিশ চেপে মেরে এই খালে ফেলে দেয়। সেই থেকে আমার আত্মা অভিশপ্ত হয়ে আছে। প্রতি বছর এই সময় আমি ফিরে আসি শাপলা ফুল আর চিংড়ির তরকারি খেতে, কিন্তু পাই না। তুমি কাইন্দো না বুড়িমা, আমরা তোমাকে শাপলার ফুল আর চিংড়ির তরকারি খাওয়াবো। আমরা মানে? হ্যাঁ বুড়িমা, আমরাই তোমার ইচ্ছা পূরণ করব। তুই কে আর আমার এখানে কি করিস? আমি গুট্টুকে উদ্ধার করতে এসেছিলাম। তুমি আমাদের মারো, সমস্যা নাই, কিন্তু তার আগে তোমাকে আমরা শাপলা ফুল আর চিংড়ির তরকারি খাওয়াতে চাই। সত্যি খাওয়াবি তোরা আমাকে? তোরা দুজন আমার সেই নাতি নাতনির মতো। হ্যাঁ বুড়িমা, খাওয়াবো। তুমি গুট্টুকে ছেড়ে দাও, আমরা খাল থেকে শাপলা তুলে চিংড়ি ধরে আনি, এরপরে রান্না করব। বেশ, তবে তাই হোক। এভাবে তো বসে থাকলে হবে না, সন্ধ্যা গড়িয়ে রাত হতে চলল। সেই বিকেলে গুড্ডুকে খুঁজতে বের হয়েছে, আর কোনো খবর নেই গো। চলো চলো, বাসুদের বাড়িতে চলো, এরপরে দরকার হয় সেই অভিশপ্ত খাল পাড়েই যেতে হবে আমাদের। অবশেষে অবশেষে আমার সেই স্বাদ পূর্ণ হবে। আমি এবার সেই চিংড়ি আর শাপলার তরকারি খেতে পারবো। হ্যাঁ গো বুড়িমা, খুব মজা করে রান্না করব। আমার মায়ের থেকে শেখা, আগেও রান্না করেছি। খুব মজা হয়, দেখো। নে নে, তোরা তাড়াতাড়ি কর, আমার তো আর তর সইছে না। রাত্রে তো, এই জন্য একটু দেরি হচ্ছে। কিন্তু তুমি তো তোমার জাদু শক্তি দিয়েই চিংড়ি ধরে শাপলা তুলে দিতে পারো। তা যা বলেছিস, দাঁড়া এক্ষুনি দিচ্ছি। আরে বাহ, তুমি তো তাহলে নিজেই করতে পারো সব। না রে মেয়ে, আমি কি আর আগুনের ধারে যেতে পারি? তাহলে তো ভস্ম হয়ে যাব, আর আমি রান্নাও পারি না। সব জোগাড় যন্ত্র করে দিচ্ছি, তোরা রান্না কর। বেশ, তুমি তাহলে তাই করে দাও,
লকড়ি, হলুদ, তেল, লবণ, মশলা পাতিল সব এনে দাও। এই এই নে নে, সব চলে আসছে দেখ। নে নে রিমি, রান্না শুরু কর। কিন্তু আগুন, আগুন কই পাবো? আগুন ছাড়া তো রান্না হবে না। আমার তো সে শক্তি নেই, তার মানে আমার স্বাদ পূরণ হবে না। আরে না বুড়িমা, তুমি কান্না করো না তো। এক কাজ করো, দুটো পাথর এনে দাও, আগুন আমি বানাচ্ছি। আরে বাহ, তোর মাথায় এত ভালো বুদ্ধি কিভাবে আসলো গুড্ডু? রিমি, তুই সে রেডি কর, দেখ আমি আগুন বানাচ্ছি। তুমি আমার ছেলেকে এনে দাও, আমার ছেলেকে এনে দাও। তুমি তুমি দরকার হলে খাল পাড়ে যাও, কিন্তু যেখান থেকে হোক আমার ছেলেকে এনে দাও। এখন তো রাত হয়ে গেছে, এত রাতে কিভাবে যাব? যেতে হলে যেতে হবে। ছেলে মেয়ে দুটোকে তো আর এইভাবে মরতে দেওয়া যাবে না। দরকার হলে আমরা মরবো। কি বলছো, কি বলছো? ছেলে মেয়ে মানে? রিমি, রিমি কোথায়? তুমি চলে আসার পরে রিমি বেরিয়েছে কুড্ডুকে খুঁজতে, তারও আর কোনো খোঁজ নেই। কি বলো বৌদি? না না, আর সময় নষ্ট করা চলবে না। চলো দাদাই, আমরা সেই খাল পাড়েই যাব। হ্যাঁ হ্যাঁ, চলো। আহ, কি রান্না! অবশেষে আমার ইচ্ছা পূরণ হলো। আমি সেই শাপলা ফুল আর চিংড়ির তরকারি খেতে পারলাম। এখন কি আমাদের মেরে ফেলবে বুড়িমা? না রে বাছা, তোরা মুক্ত। তোদের না শুধু, আর কাউকে কিছু করব না। তোরা আমাকে মুক্ত করলি, আমার আত্মাকে শান্তি দিলি। আমি তোদের কোনো ক্ষতি করতে পারি? তুমি অনেক ভালো বুড়িমা। তোরাও অনেক ভালো। এই নে, এটা তোরা রাখ। এই জাল দিয়ে যত খুশি এই খাল থেকে চিংড়ি ধরতে পারবি, আর শাপলাও থাকবে তোদের জন্য সব সময়। রিমি, এবার তুইও তোর ইচ্ছে মতো শাপলা ফুল আর চিংড়ির তরকারি খেতে পারবি। এবার আমি আসি, ভালো থাকিস তোরা। আমার যাওয়ার সময় হয়ে গেছে, তবে প্রতি বছর এই দিনে আবার তোদের হাতের এই শাপলা আর চিংড়ির তরকারি খেতে আসবো। ঠিক আছে বুড়িমা, আমরা অপেক্ষা করব। ভালো থাকিস তোরা। তুই আমাকে বাঁচালি রিমি। হ্যাঁ, চল এবার বাড়িতে চল, আর কটা শাপলা চিংড়ি নিয়ে নে সঙ্গে, রান্না করব গিয়ে। হ্যাঁ হ্যাঁ, চল। এরপরে গুড্ডু আর রিমি শাপলা আর চিংড়ি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হবে। বুড়ির আত্মাও মুক্তি হবে।